কে খুশি করা, আল্লাহকে খুশি করা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে কোনদিন এরকম মজলিসে এবং সালাতের পরে সম্মিলিত মোনাজাত বলছেন, হে আমার প্রতিপালক আপনারা আমাকে ক্ষমা করেন, হাত তুলে। আর সাহাবীরা বলছে আমিন আমিন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন করেননি। এই অভ্যাস থাকলে গোলামি না করে ত্যাগ করেন, এর মধ্যে আছে কল্যাণ। কেন? মোনাজাত কাকে বলে যদি বুখারীর হাদিস দেখেন, মোনাজাত মানে হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে গোপন কথা যেটা তৃতীয় ব্যক্তি শুনবে না। এর অর্থ কি? যখন আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একা একা পড়ছেন, তখন কে শুনছে বলেন তো? আল্লাহ আর আপনি। দ্যাটস কল মোনাজাত। আমি যদি বলি যে আইসক্রিম খেলাম, কি গরম, বরফ গরম হয়, ব্যাপারটা তাই না? বাঙালিদের মন ভরে না। জানাজার পরে গিয়ে সম্মিলিত দোয়া করছে, অথচ জানাজার সালাতের মধ্যে ওই এমন দোয়া পড়লো, কোন দোয়া? আল্লাহ ছোটদেরকে ক্ষমা করো, বড়দেরকে ক্ষমা করো, নারীকে ক্ষমা করো, পুরুষকে ক্ষমা করো, যারা জীবিত ক্ষমা করো, মৃত ক্ষমা করো, যারা এসেছে ক্ষমা করো, আসেনি ক্ষমা করো। আর কে বাকি ভাই? আর কেউ বাকি আছে কি? তাই আমি বলে থাকি, পেট পুরে বিরিয়ানি খাওয়ার পরে রেল স্টেশনে গিয়ে স্বাধীনতার আগের তেল দিয়ে ভাজা লুচি খাওয়া যেমন ওই মাহফিল কমিটির কাছে খারাপ দেখায়, ঠিক তেমনি এত বড় দোয়া করার পর আবার বাংলায় দোয়া করা আল্লাহর কাছে তার চেয়ে ডবল খারাপ দেখায় না। কথা বলে বুঝতে পারেননি? এই মাহফিল কমিটি আমাকে খুব ভালোবাসলো, খুব সুন্দর খাবার দিল। আমি বললাম আর খেতে পারবো না, বললাম একটু রোহনপুরে রেখে আসেন না। তো রোহনপুরে আমাকে রেল স্টেশনে রাখতে গেল, গিয়ে তার স্ত্রী ফোন করে বলছে তুই বাড়িতে আসো তো, দরকার আছে। তো হুজুর আপনি একটু থাকেন, আমার স্ত্রী ডাকছে, বাড়িতে বোধহয় অঘটন ঘটেছে, কিন্তু আমার ট্রেন আসতে 1 ঘন্টা বাকি। আমি এখনই খাবার খেয়ে গেলাম। এবার উনি স্ত্রীর কথা শুনে চলে আসলেন। আস্তে আস্তে হঠাৎ করে তার স্ত্রী বলছে সমস্যা মিটে গেছে, তুমি যাও হুজুরকে তুলে দিয়ে আসো। এখন এসে দেখছে আমি ওই পচা দোকানের তেল দিয়ে ভাজা পরোটা খাচ্ছি। আপনি কি খুশি হবেন? মনে মনে ভাববেন কি ব্যাপার, এত সুন্দর খাবার দিলাম, দেশি মুরগির গোশত দিলাম, গরুর গোশত 700 টাকা 800 টাকা কেজি তাও দিলাম, পোলাও দিলাম, বিরিয়ানি দিলাম, আবার কত মিষ্টান্ন দিলাম। হুজুরে মনে হয় পেট ভরেনি, কষ্ট পাবেন কি পাবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দোয়া শিখিয়ে দিলেন, অত সুন্দর দোয়া বাদ দিয়ে কি করলেন? আপনি নিজে ইঞ্জিনিয়ার হয়ে একটা দোয়া বাড়ালেন। এই জন্য বলেছি যে জনপ্রিয়তা আল্লাহর কাছে লাভ করেন, জনপ্রিয়তা মানুষের মাপকাঠি নয়। যারা হক কথা বলে তারা আল্লাহর জমিনে মার খায়, এটা শুনে রাখেন। এই জন্য আব্দুর রাজ্জাক সিলেটের মাটিতে মার খায়, আর আপনার আজহারিকে দেখতে গিয়ে বলছে আমি আগামীকাল এসেছি, তোর নামাজ কোথায় গেল রে বাপ? তুই কি আবু হানিফার ছোট ভাই? 12 লাখ লোক হয়েছে, 12 লাখ, 12 লাখের অজুর জন্য পানি যা লাগবে তো অর্ধেক বাংলাদেশের নদীর পানি লাগবে। কথা বুঝেননি? ওই লোকগুলো অজু করলো কখন আর সালাত আদায় করলো কখন, কোথায় গেল বলেন, এবার উত্তর কি দিবে? তিনিও বলেছেন, যদিও তিনি একটা কথা বলেছেন যে আপনাদের এটা বাড়াবাড়ি, এটা ঠিক নয়। আমরা আলোচনা করি, পৃথিবীর যেই আলোচনা করুক, যদি কোরআন দিয়ে আলোচনা করে আলহামদুলিল্লাহ মেনে নেবো, ব্যাস, আর কোনো কথাই হবে না। একটা হিন্দু যদি এসে এখানে বলে যে কোরআনে আলোচনা করব, তার কথা মেনে নিব যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়। তিনি দোয়া শেষ করতে যাচ্ছিলেন সভাভঙ্গের দোয়া দিয়ে, কিন্তু তিনি মানুষের চাপে এটা করে ফেলেছেন। কেন? এটা না করলে তার জনপ্রিয়তা, মানে কিছু লোক রাগ করবে, ওই লোকগুলো আর মাহফিলে হবে না। আমার তো দেখাতে হবে 13 লাখ লোক। বলছে যে 15,000 দাওয়াত এসেছে, মাত্র 90টা দাওয়াত নিয়েছি। পাগল কি সব বাংলাদেশে? বুঝলেন কথা? 15,000 দাওয়াত দেয় একটা মানুষকে, আল্লাহু আকবার। চিন্তা করেন কোন দেশে আছে। এই জন্য বলি, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ একটা কথা বলে গিয়েছেন, বাংলাদেশের মানুষের, এদেশের মানুষের ধর্মীয় জ্ঞান কম, আবেগ বেশি, আবেগ বেশি। অতএব ভাই, আবেগ দিয়ে ইসলাম চলবে না, ইসলাম চলবে এই কোরআন দিয়ে। আর যদি কারো কথা অন্ধভাবে মেনে নিতে হয়, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাহিনুর রহমান এই যে 1-1.5 ঘন্টা কথা বললো, তার কথাও গ্রহণ করা যাবে না যদি না কোরআন এবং হাদিসে থাকে। এটাই হচ্ছে দ্বীন ইসলাম। অতএব হে আমার প্রতিপালক, আমরা যেন হক পথে চলতে পারি, হক কথা বলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আবার কি রে ভাই, আমার বাংলাদেশে হুজুরেরা জামাতে দোয়া করা হারাম বলছে, তাই আপনাদের দেশ ভারতে দোয়া করা জায়েজ না হারাম, এই সম্পর্কে
ভালো করে উত্তর দেন, খুশি হতাম। তার মানে আমাদের ওই যে হিন্দুদের, আমাদের পশ্চিমবঙ্গে ওরা হচ্ছে দুর্গার ভক্ত। এই দুর্গাকে আবার কুয়েতের লোক চিনে না, মানে ওদের ভগবান এক এক জায়গায় এক এক রকম। তা আমাদের কি বিধান এক এক রকম রে ভাই? বাংলাদেশের এক লোক, এটা মজার কথা, বাংলাদেশের এক লোক সৌদির বিমানে উঠেছে, 8 লাখ টাকা খরচ করে সৌদি আরব গিয়েছে, খাটবে আর ছেলে মেয়েকে বাড়ি ঘর করে দেবে। গিয়ে দেখছে, বলছে সালাম আলাইকুম কে ফালে কেনতা, কিছু বুঝে না। ইয়াল্লা শিল করলো হাদা, সব তুল, ও বুঝে না। খেতে দেখছে, বুঝি আল্লাহ তাআলা লাক্কেল, চল খা, কিছু বুঝে রে। মেজাজ খারাপ, চারদিকে শুধু আরবি আর আরবি। ওই সময় জোহরের আজান পড়ছে মসজিদ থেকে, বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। বুঝি আবার বাংলা থেকে নেই, বুঝেননি? বুঝে সবই যখন আরবি, তো আজানটা বাংলায় দিলি কেন? ও ভেবেছে বাংলাদেশ থেকে, এটা বোধহয় বাংলা, আজান কি বাংলা? ভাইয়ের আমার, পৃথিবীর যেখানেই থাকেন না কেন, ইসলাম, কোরআন এবং সুন্নাহ এর বাইরে কিচ্ছু নাই। তা যদি ডক্টর জাকির নায়েক করে, শেখ সুদেশ করে, শাহিনুর রহমান করে, 14 গোষ্ঠী করে, তো বাতিল যা তো বাতিল, ব্যাস, আর কোনো কথা হবে না। অতএব আল্লাহ আমরা যেন হক পথে থাকতে পারি, তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। এই মাহফিল কমিটিতে যত মানুষ রয়েছে, শুধু মাহফিল দিলে জান্নাতে যাওয়ার রাস্তা হয় না, তারা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। মাটির তলে যারা শায়িত, জানি না কি হালে রয়েছে মাবুদ, তারা যদি ক্ষমার যোগ্য হয়, তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই বাংলাদেশে যেন ইসলামের আইন চলে, ইসলামের শাসন চলে, আল্লাহ তুমি সেই সুব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ দোয়াটা পড়ে শেষ করো। সম্মানিত মুসল্লিবৃন্দ, একসাথে যেহেতু মাহফিল শেষ হলো, মা বোনেরা বেরোবে, আপনারা সুযোগ করে দিবেন। আমি আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ করি, একটু ধৈর্য ধরে বেরোবেন, যেন মা বোনেরা রাস্তা দিয়ে পার হতে পারি। আমরা সবার শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনোয়ার ভাই